আমরা আজকে ডিজাইন করব কি ল্যান্ডস্কেপ ডিজাইন। আমাদের টপিক ল্যান্ডস্কেপ ডিজাইন। ওকে, আমাদের টপিক ল্যান্ডস্কেপ ডিজাইন। দেন আমি হচ্ছে স্ক্রিন মোডের জন্য আপাতত ডিজাইন করতেছি, কারণ আমরা ডিজাইনগুলো করি কি করি, ফেসবুক গ্রুপগুলোতে জমা দেই বা ক্লাস ওয়ার্কে জমা দেই। মানে আমি স্ক্রিনের জন্য ব্যবহার করতেছি, কোনো প্রিন্টের জন্য ব্যবহার করতেছি না। বাট ক্লায়েন্ট আপনাকে যে রিকোয়ারমেন্ট দিবে সেই অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। এই সেট আপনি প্রিন্ট মোড স্ক্রিন মোড দুই মোডের জন্য ডিজাইন বা সেট করতে পারেন আপনি, ওটাতে আপনার প্রবলেম হবে না। তো এখন যেহেতু আমরা শুধু স্ক্রিনে ব্যবহার করবো এই জন্য নিতেছি, যার জন্য আমি এখানে স্কেল পিক্সেলই রাখবো, একক যেটা, ঠিক আছে, পিক্সেল রাখবো। এবং সাইজটা উইথ আমার বেশি দিতে হবে। স্ট্যান্ডার্ড একটা সাইজ হচ্ছে 1920 বাই 1080, ঠিক আছে। এটা হচ্ছে ল্যান্ডস্কেপ ডিজাইনের স্ট্যান্ডার্ড একটা সাইজ। আপনি ক্রোমে, গুগল ক্রোমে এখানে লিখে সার্চ করলেও পাবেন। সাইজ দেন, সাইজ ইন পিক্সেল দিয়ে দেন। ল্যান্ডস্কেপ ডিজাইনের যেটা সাইজ পিক্সেলে কত আছে 1920 1080, তো এটা দিলেই আপনি মানে স্ট্যান্ডার্ড সাইজ যেটা, এটা মেনটেন করার চেষ্টা করবেন। দ্যাটস এনাফ। তো আমরা ইলাস্ট্রেটরে চলে যাই, এখানে সাইজটা দিছি যে, হ্যাঁ এখানে হচ্ছে ব্লিড এরিয়া, আমি যেহেতু স্ক্রিন মোডের জন্য করতেছি ব্লিড এরিয়া নিব না। আর আপনারা আবারও বলে দিতেছি, আপনারা হচ্ছে প্রিন্ট মোডের সেট জানেন। যখন ক্লায়েন্ট আপনাকে বলবে, যদি বলে এটা আমি প্রিন্ট করব, সেই ক্ষেত্রে এই সেট কিন্তু পুরোটাই চেঞ্জ হবে। সাইজটা শুধু মেনটেন করবেন। সাইজ যদি এখানে পিক্সেল না দেন, পিক্সেল না দিয়ে অন্য কিছু দেন, সেক্ষেত্রে এই সাইজটাকে আপনি কনভার্ট করে নেবেন, গুগল থেকে যে কোনো ব্রাউজার থেকে কনভার্ট করে নেবেন, অথবা আপনাকে ক্লায়েন্ট সাইজ বলে দিবে, ঠিক আছে। অথবা আপনি যে লিখে আমরা যে সার্চ করলাম যে ইন পিক্সেল, পিক্সেলে সার্চ করছি, দেন পিক্সেলের মাপটা দিছে। আমি যদি মিলিমিটার, ফিট এগুলোতে সার্চ করতাম, এগুলোর মাপটাও দিয়ে দিত। তো সেটা করে আপনি নিয়ে নেবেন। আপনাকে আমি দুইটা ডিজাইন দিব আজকে করার জন্য, আপনি আর্টবোর্ড দুইটা নেবেন, কিন্তু আমি এখন কাজ দেখাবো একটা, যার জন্য আমি আর্টবোর্ড নেব একটা, ঠিক আছে। দেন এই সেট আপ স্ক্রিন মোডের জন্য আমার যেটা দরকার ছিল এটা রাখছি। আমার আর্টবোর্ড চলে আসছে, এখন আমি ডিজাইনটা নিয়ে আসি। ছিল রেফারেন্স ইমেজ, এই দুটো নিয়ে আসলাম। এখন আমি যে এখান থেকে যে কোনো একটা রিক্রিয়েট করে দেখাবো, দেন বাকিটা আপনারা করে নেবেন। এটা তো অনেকে করছেন, জাস্ট অ্যারেঞ্জটা খেয়াল করতে হবে, কোনটা আগে কোনটা পরে, এটা একটু আমরা নতুন করে শিখবো। আর হচ্ছে এক্সপোর্ট করাটা শিখবো। তো এটা পাশে রেখে দিই, এটার প্রয়োজন নাই আমি মনে করি। একটা দেখাই দিলে আপনি বাদ বাকি আরেকটা পারবেন। এটাকে একটু বড় করে দিই। আপনি কাজ করতে পারেন কিভাবে, একটা কাজ করতে পারেন, এই পাশে এটাকে রেখে দেন এটার অনুযায়ী এখানে ডিজাইন করতে পারেন। এই হচ্ছে একটা উপায়। আরেকটা উপায় কাজ করতে পারেন, আপনি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করে দেন আর্টবোর্ড অনুযায়ী, মানে আর্টবোর্ড যতটুকু ততটুকু করে নিতে পারেন। এটাকে আর্টবোর্ড সাইজ করে এটাকে বড় করে দেন লক করে দিয়ে ওই কপি করতে পারেন। আমরা যেভাবে ওই যে ইলাস্ট্রেশনগুলো করছি না গাছের, তারপরে পেন্টুল দিয়ে যেভাবে করছি, এটা সেম একইভাবে করতে পারেন। করার জন্য আপনাকে একেবারে আর্টবোর্ড সাইজ যতটুকু ততটুকু করে বড় করে নিতে হবে। নেওয়ার পর এটাকে লক করে দিবেন, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিবেন। কন্ট্রোল 2 দিয়ে লক করার পর দেন আপনি হচ্ছে পেন্টুল দিয়ে ঠিক যেভাবে আপনি ওই গাছের কাজগুলো করছেন, সেম একইভাবে এখানে এই কাজ করতে পারবেন। কিন্তু আর্টবোর্ড সাইজ করতে হবে, ঠিক আছে। আর্টবোর্ড যতটুকু আছে ততটুকু আপনার রাখতে হবে। আর এই ইমেজটা একটা শেপ হওয়ার জন্য, প্রপার শেপ হওয়ার জন্য, আমরা কি জানি যে প্রপার শেপ হওয়ার জন্য পেন্টুল দিয়ে কাজ করলে যে অ্যাঙ্কর থেকে শুরু করছি ওই অ্যাঙ্করে আবার শেষ করতে হবে। তো আমাকে এটাকে এখানে দিলে কিন্তু এই দাগটা হয়ে যাইতেছে, বাট নিচেরটাকে আমি যদি ফুলফিল শেপ আপ করতে চাই, সেক্ষেত্রে আমাকে এই অ্যাঙ্করে যাইতে হবে, প্রথম অ্যাঙ্করে। তো প্রথম অ্যাঙ্করে আসলাম, দেন আমার এটা কমপ্লিট হওয়ার পর এটা কালার দিয়ে দিব। এটা কালার আপনি তো যখন পেন্টুলে কাজ করবেন তখন তো ফিল কালার অফ করে স্ট্রোক কালার দিয়ে কাজ করবেন, তাই না। জাস্ট একটা স্ট্রোক কালার রেখে কাজ করবেন, ব্ল্যাক না অন্য একটা কালার দিয়ে, যাতে দেখতে পাওয়া যায়। ওকে, এরকম একটা স্ট্রোক কালার দিয়ে কাজ করবেন। তো স্ট্রোকে থাক, পরে আমরা এটাকে চেঞ্জ করব। আমরা এই লেয়ারগুলো সেট আপ করে নিই।
ওটা সেট আপ করে দিব, সমস্যা নাই। ওটা দেখানোর জন্য আপনাদের, যাতে আরো একটা টপিক দেখানো যায়, যার জন্য ওটা বেশি নিয়ে নিচ্ছে। আচ্ছা, এটুকু যদি হয়ে যায়, এখন আমরা একটু কালার দিয়ে দিই, প্রত্যেকটাকে ধরে কালার দিয়ে দিই। আই ড্রপার দিয়ে কালার নিতে পারি? আচ্ছা, আই ড্রপার দিয়ে কালার নিব। জাস্ট শেপটাকে ধরে আই ড্রপারটা অন করতে হবে, দেন কালার দিতে হবে। এখন আমরা কিবোর্ড থেকে শর্টকাট ইউজ করব। আই ড্রপার হচ্ছে কিবোর্ড থেকে আই আই ক্লিক করে দেন কালারগুলো দিয়ে দিব। ভি ক্লিক করে আমি সিলেকশন টুল আনতেছি, শুধু ভি, এবং আই ড্রপার দিয়ে আই ক্লিক করে কালার নিতেছি। ঠিক আছে, এখন আমি প্রত্যেকটার কালার দিলাম, কিন্তু এখানে একটা বিষয় খেয়াল করেন, এটার কালার একটা গ্রেডিয়েন্ট কালার যাবে, এটাতে কালার, আচ্ছা গ্রেডিয়েন্ট কালারটাই দিই, সমস্যা নেই। এখন কথা হচ্ছে, আমি জাস্ট দেখানোর জন্য দিচ্ছি, কালার দিয়ে দিলাম। এখন আমার এইগুলো তো নিচে আছে, প্রত্যেকটা নিচে আছে না আমার, আগে তো আছে যে শেপগুলো, ওই শেপগুলো উপরে আনতে হবে। তো নিচে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, প্রত্যেকটা অ্যারেঞ্জ করে নিতে হবে। যখন আমি ড্র করার সময় এই জিনিসটা, মানে শুরুর দিকে, মানে আমি যখন প্রথমে কাজ করছি তখন এই জিনিসটা করা উচিত ছিল। তো আমরা এটা কি ভুল করে ফেলছি, একটা করে কাজ করব, একটা করে সেন্ড টু ব্যাক করে দিব। ঠিক আছে, তো এটার এখন আমি ফিল কালারটা অফ করে দিব, যাতে নিচেরগুলো ধরতে পারি। এইখানে এইটা উপরে আছে না, এটার উপরে আরো একটা আছে, এটার নিচে আরো একটা আছে। ওকে, প্রথমে এই লেয়ার, তারপরে এই লেয়ারটা যাবে, তাই তো? তো এই লেয়ারটাকে ধরে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক মানে একেবারে পিছনে চলে যাওয়া। ওকে, ঠিক আছে, গেল। এরপর আবার এটাকে ধরবো, মানে এইটার পরে এই লেয়ার, তাই তো? এই লেয়ারটা রাখলাম, তারপরে এইটাকে ধরবো, এটাকে কোথায় দিয়ে দেবো? এটা তো আবার এটার পেছনে। তো এটাকে আবার সেম একইভাবে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক, এটা চলে গেছে। দেন এটা, মানে একটা একটা করে ড্র করব, ড্র করার পর ওইটাকে সেন্ড টু ব্যাক করে দিব। ওকে, সবকিছু ব্যাকে চলে গেছে। এখন আমি কোনোটাই দেখতে পাইতেছি না। কেন দেখতে পাইতেছি না? আমার এখানে ইমেজটা রয়ে গেছে। ইমেজটা থাকলে তো আমি দেখতে পাবো না, স্বাভাবিক। কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করি, এরপর ইমেজটাকে সরাই দিই। এরপর এখন আমি কালারগুলো দিয়ে দিই। এটার কালার তো আছে, দেন হচ্ছে এটা। গ্রেডিয়েন্ট এখানে একটু সাদা আছে, বাদ বাকি তো ঠিকঠাক কালার আছে, ওইটুকু মেনটেন করার জন্য। হ্যাঁ, নিচে থেকে এইখানে শুধু হালকা সাদা করতে বলছে। হ্যাঁ, নিচের ওইটুকু ঠিকঠাক করে দেবো না, সমস্যা নেই, ওইটুকু দেখাবো আমি। আর এটা তো ইলিপস দিয়ে করবেন, এটুকু দেখানোর কিছু নাই। মেঘটাকে একটু দেখাই দিই, মেঘটা কিভাবে করবেন। আমরা হচ্ছে এই যে,
হাতে ড্র করে নিতে পারেন, ইলিপস দিয়ে ড্র করতে পারেন। শেপ বিল্ডারের কাজ তো দেখায় নাই, যার জন্য এভাবে দেখাই দিই। জাস্ট আপনি মেঘটা কীভাবে নিতে পারেন ওইটুকু দেখানোর জন্য, ঠিক আছে? ওকে, এটা সাপোজ আপনার ড্র করা শেষ হওয়ার পর আপনি এটাকে কালার কীভাবে দিবেন? এই গ্রেডিয়েন্ট কালারই দেন, দেওয়ার পর এটাকে ফ্লিপ করে দেন, মানে নিচে গোলাপি কালারটা থাকবে, উপরে সাদা কালারটা থাকবে, ঠিক আছে? এরকম থাকার পর আমি কি করব, এই যে কালারটা আছে এই কালারটাকে নান করে দেব, অপাসিটি 0 করে দেব। এখন আপনি এটা এখানে আনেন, ব্যাকগ্রাউন্ডের উপরে নেবেন আর কি। ব্যাকগ্রাউন্ডের উপরে নিলে এই উপরের সাদা অংশটি ঠিক এরকম লাগবে। এই মেঘটা আরেকটু ছোট আছে, আপনি যেভাবে মেনটেন করতে পারেন আর কি। এটার অপাসিটিও একটু কম আছে, ঠিক আছে? আমার এখানে স্ট্রোক কালারটা দেওয়া, আপনি স্ট্রোক কালার অফ করে দেন, যখন কাজ করবেন স্ট্রোক কালার অফ করে কাজ করবেন। ওকে, এভাবে কাজ করলে হয়ে যাবে। আচ্ছা, এইখানে একটু বিষয় আছে, এটা চেঞ্জ হয়ে গেছে, এই কালারটা দিলে বেশি পারফেক্ট আসবে। এটা আপনাকে দেখে দেখে নিতে হবে যে কোনটাতে আমার ঠিকঠাক আসতেছে। ওকে, জাস্ট যেভাবে আগে আমাদের এটাতে ছিল, কিন্তু রেডিয়ালে ছিল, রেডিয়ালে থাকলে ঠিকঠাক আসতেছিল না, কারণ চারপাশের কালারটা চলে আসতেছিল। আমার তো নিচে ট্রান্সপারেন্ট দেখাইতেছে, উপরের কালারটা অল্প একটু নিচে। জাস্ট আমরা কি করবো, দুইটা কালারই দিব, বাট একটা কালারটাকে, এই গোলাপি কালার যেটা, ওইটাকে একেবারে নান করে দিব, অপাসিটি 0 করে দিব। আর হোয়াইট যেটা আছে ওটাকে 100% রাখলে হবে, অথবা একটু কমাই দিতে পারেন আপনার এখানকার অপাসিটি মেনটেন করার জন্য, একটু কমাই দিতে পারেন, ঠিক আছে? আর ব্যাকগ্রাউন্ডে হচ্ছে এই যে সূর্যের পিছনে যে একটা বিষয় আছে, ওইটাকে কিভাবে রিক্রিয়েট করবেন। আর্টবোর্ড সাইজ করে আমরা একটা শেপ নিব, প্রপার আর্টবোর্ড সাইজ শেপ নেওয়ার পরে এই শেপটাকে আমি পেছনে পাঠিয়ে দিই, মানে একেবারে ব্যাকগ্রাউন্ডে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক করার পর এটাকে আমার গ্রেডিয়েন্ট কালার ইউজ করা আছে, গ্রেডিয়েন্ট কালার থাক, আমি অপাসিটি বাড়াই দিই। এখন এটাকে হচ্ছে 0 করে দিই, রিভার্স করি, এরকম টাইপ আছে না, বাট এটা হচ্ছে রেডিয়াল আছে। গ্রেডিয়েন্ট কালার জাস্ট আমি শেপ নিছি আর্টবোর্ড সাইজ করে, দেন গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করে দিছি, বাট এটা রেডিয়াল করতে হবে। রেডিয়াল করে দিলে এরপর আমি হচ্ছে এই যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে এটাকে একটু মেইনটেইন করে দিই। কিভাবে করলে আমার সাদা অংশটা ওই সূর্যের গোল অংশের মতো এরকম আসে, ওটা একটু দেখে নিতে হবে। এটা সরাই দিলে হবে, এটা তো অল্প একটু জায়গা জুড়ে আছে, আমরা এটা ছোট করে দিই। এরকম আস্তে আস্তে দিয়ে আপনাকে একটু একটু করে মেনটেন করতে হবে যে কোথায় দিলে পারফেক্ট আসতেছে, ঠিক আছে? বড় করা এই চিহ্ন না আসলে ঝামেলা। এখন আপনি সূর্যটা বসালে ঠিকঠাক হয়ে যাবে। ওকে, এইভাবে করে আস্তে আস্তে মেনটেন করতে হবে যে কতটুকু কি। এখন আমাদের প্রশ্ন হচ্ছে এই যে বাড়তি অংশ করলাম, এটা কিভাবে সরাবো, তাই তো? বাড়তি অংশটা সরানোর জন্য আমরা কি করব, মানে একেবারে ডিজাইন পুরোপুরি কমপ্লিট হওয়ার পর, এইগুলো কিন্তু পেন টুল দিয়ে করা, এটা কিন্তু সব পেন টুল দিয়ে করে। জুম ইন করবেন, জুম ইন করে পেন টুল দিয়ে উপর দিয়ে নিয়ে নেবেন। পেন টুলের কাজটা এখন সবাই পারেন, ঠিক আছে? হ্যাঁ, ঘরের মধ্যে হচ্ছে এইখানে আরো একটা এই যে রেক্টাঙ্গেল নিয়ে যে কালারটা অন্য কালার করে দিবেন, জাস্ট এইটুকুই। পেন টুল দিয়ে এটা কিন্তু আলাদাভাবে করা, করে জাস্ট বসাই দিছে এটার উপরে, এই প্রত্যেকটাই পেন টুল দিয়ে করা। এখন আমরা আমাদের শেখার হচ্ছে এই যে মানে বাড়তি যে অংশ আছে এটাকে আমরা কিভাবে সরাই ফেলবো। সরাই ফেলার জন্য আর্টবোর্ড সাইজ করার জন্য আমরা কি করব, একটা রেক্টাঙ্গেল শেপটা নিব আর্টবোর্ড সাইজে নেওয়ার জন্য আমি এখানে শেপের যে টুলটা এটা অন করছি, অন করার পর এখানে জাস্ট একটা লেফট ক্লিক করার পর এখানে সাইজটা দিয়ে দিব 1920, মানে যেই মাপে আমরা আর্টবোর্ড নিছি সেম ওই মাপে 1080। ওকে, দেন ওকে দেওয়ার পর এটাকে আমি
অ্যালাইন করে দিব এই আর্টবোর্ডের সাথে। এই অ্যালাইন প্যানেল আছে না, এখানে পাবেন, অথবা আপনার এখানে ডিজাইন মানে সেট আপ করা থাকলে এখানে পাবেন, অথবা উইন্ডোতে পাবেন। পাওয়ার পর এখানে চলে যাবেন, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার প্রত্যেকটা অ্যালাইন করে দিলে আর্টবোর্ডের সাথে এটা পারফেক্টলি অ্যালাইন হয়ে যাবে। যখন অ্যালাইন হয়ে যাবে তখন আপনি এটাকে সব একসাথে সিলেকশন করবেন, সব একসাথে সিলেক্ট, দেন Ctrl+7। ঠিক আছে, Ctrl+7 এর কাজ হচ্ছে ক্লিপিং মাস্ক করা। আমি আবার Ctrl+Z দেই, আবার একটু দেখাই। অল সিলেক্ট করে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক এটা ক্লিক করলেও হবে, অথবা আপনি শর্টকাট ইউজ করতে চাইলে অল সিলেক্ট একসাথে সিলেক্ট করার পর Ctrl+7 এগুলো নোট করে রাখতে পারেন কোনটার শর্টকাট কি। আচ্ছা 1920 একটু ওয়েট। 1920 1080 বলতে এইটা থেকে আমি সাইজটা নিছি আর্টবোর্ড সাইজে। আপনার আর্টবোর্ড অন্য সাইজেরও থাকতে পারে। আর্টবোর্ড সাইজে আপনি একটা রেক্ট্যাঙ্গেল শেপ নেবেন, দেন শেপটাকে অ্যালাইন করবেন আপনার আর্টবোর্ডের সাথে। এই হচ্ছে আমার অ্যালাইন প্যানেল। এই প্যানেলে এখানে আপনি হাত দিয়ে বসাইলে আপনার ঠিকঠাকভাবে আর্টবোর্ডে নাও বসতে পারে। প্রপারভাবে বসানোর জন্য আমরা অলওয়েজ অ্যালাইন প্যানেল ইউজ করব। এই প্যালেট থেকে তারপর হচ্ছে এটাকে কি করছি, হরিজন্টাল অ্যালাইন সেন্টার এবং ভার্টিক্যাল সেন্টার করে দিছি। এরপর হচ্ছে অল সিলেক্ট করে Ctrl+7 অথবা মেক ক্লিপিং মাস্ক। হ্যাঁ পিছন থেকে হ্যাঁ সেটা রিমুভ করার জন্য Ctrl+7 হচ্ছে শর্টকাট। দেখেন আমরা প্রপার অল ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, তারপর ক্লিপিং মাস্ক করব সাইজ মেনটেন করার জন্য। ঠিক আছে, ক্লিপিং মাস্ক না করে আপনি যখন এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করলে আমরা যদি ইউজ আর্টবোর্ড দিয়ে দিই এমনিতেও সাইজ ঠিকঠাকই আসবে। মানে আমরা হচ্ছে গ্যালারিতে যখন দেখবো ছবিটা ঠিকঠাক দেখতে পাবো, ওইখানে ইউজ আর্টবোর্ড দিয়ে দিতে হবে, ওইটা আমরা দেখবো, এক্সপোর্ট দেখবো। কিন্তু এইখানে দেখার সৌন্দর্যের জন্য আমরা ক্লিপিং মাস্ক করে নিতে পারি। এক্সট্রা শেপ পরে নিছি, ওটার সাথে ক্লিপিং মাস্ক হইছে, মাস্কিং যেটা হইছে ওটা পরেরটার সাথেই হইছে। ওতে কোনো ফ্যাক্ট না, শুরুতে যেটা নিছি ওটা তো ব্যাকগ্রাউন্ড নিছি, ব্যাকগ্রাউন্ড তো আমার ব্যাকগ্রাউন্ডে কালারে গেছে। আর উপরে যেটা নিছি ওটার কোনো কালারই থাকবে না, ওইটার কিচ্ছু থাকবে না, ওইটা শুধু মাস্কিং করছে, সাইজিং করছে। আপনি এখন সূর্য ড্র করলে এই যে এটার লেয়ারের নিচে নিতে পারবেন না, তো কিছুই করতে পারবেন না। এখানে যা ধরেন একটা ইমেজ শো করবে। এখানে খেয়াল করেন আপনার সব টোটাল, আমি বলছি টোটাল সব কাজ শেষ হয়ে যাবে, ডিজাইন শেষ, সম্পূর্ণ শেষ, তখন আপনি ক্লিপিং মাস্ক করবেন, যদি ক্লিপিং মাস্ক করে আপনি সাইজিং করেন। ওকে, এরপর আমরা কি করব, এক্সপোর্ট করব। এক্সপোর্টটা শিখতে হবে, এটা ডিলিট করে দিই, এটার প্রয়োজন নেই আমাদের। এখন আমরা এক্সপোর্ট করব ফাইল, এটা সমস্যা নাই, এটা থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নাই। আমরা হচ্ছে এক্সপোর্ট করব। এক্সপোর্ট করার জন্য কি করতে হবে, আমাকে ফাইল এগুলো লিখে রাখতে পারেন, ফাইল দেন এক্সপোর্ট, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, এক্সপোর্ট অ্যাজ ক্লিক করার পর আপনি কোথায় সেভ করবেন, কোথায় দিবেন, লোকেশনটা সেট আপ করে দিবেন। আমি আপাতত যে ডেস্কটপে দিই, ফাইল নেম ল্যান্ডস্কেপ ডিজাইন আছে, এটা থাক, আমি এটা কাটবো না। দেন হচ্ছে সেভ অ্যাজ টাইপ, এটাতে খেয়াল করবো, একটু ড্রপ ডাউনে ক্লিক করি, এখানে অনেকগুলো অপশন আছে। আমি এখন জেপিজিতে করব, তার মানে আপনাকে সবসময় জেপিজিতে করতে হবে এরকম না, আপনার পিডিএফ লাগতে পারে, সিএসএস লাগতে পারে, তারপরে হচ্ছে পিএনজি লাগতে পারে। যখন যেটা প্রয়োজন সেটা করে নেবেন এখান থেকে। ঠিক আছে, এক্সপোর্টে এই ভার্সনগুলো ভেরিয়েশনগুলো আছে, সেভ অ্যাজে কিন্তু এতগুলো ভেরিয়েশন নাই। সেভ অ্যাজে মানে সেভ অ্যাজে যেটা যেটা আছে ওটা তো আছেই, তার বাইরে যে সব লাগবে এটা এখান থেকে এক্সপোর্ট থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, আমরা করব হচ্ছে জেপিজি, আমাদের জেপিজি প্রয়োজন, জেপিজি দেন ইউজ আর্টবোর্ড, এইটুকু খেয়াল রাখবেন, এখানে ইউজ আর্টবোর্ড অবশ্যই অবশ্যই টিক মার্ক করে দিবেন, দেন এক্সপোর্ট। এরপর এই যে যে প্যানেলটা, এই প্যালেটটা আসলো, এইখানকার সেট আপটা কালার মোড, আমরা বেশিরভাগ যেই ডিজাইনই করি ক্লায়েন্টকে যদি দিতে চাই, মানে এক্সপোর্ট করি কখন, যখন ক্লায়েন্টকে আমি স্যাম্পলটা দেখাইতে চাই, তো ওটা তো স্ক্রিনেই ব্যবহার করা হয়, তো সেক্ষেত্রে বেশিরভাগ 8GB কালার মোডেই ব্যবহার করা হয়। এক্সপোর্ট করা যেটা ইমেজ হিসাবে দেখবে শুধু, ঠিক আছে, কেমন হয়েছে কি হয়েছে এটা দেখার জন্য। তো এখন আপনি এটা 8GB রাখতে পারেন, আর যদি ক্লায়েন্ট আপনাকে বলে সিএমওয়াইকে দিতে হবে সেক্ষেত্রে তো দিতেই হবে, কিছু করার নেই, ক্লায়েন্ট যা বলবে তাই। এরপরে কোয়ালিটি 10/10 এবং এখানে ম্যাক্সিমাম, এগুলো মেনটেন করতে হবে। এখানে যেটা দেখতেছেন সম্পূর্ণটা সেম আপনারও থাকতে হবে, এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন, লিখে রাখেন, যেভাবে ইচ্ছা রাখতে পারেন।
ঠিক আছে, এইখানে যদি আপনি কোয়ালিটি কমাই দেন, কোয়ালিটি আপনার প্রথম অবস্থায় 5 এরকম থাকে, এগুলো কমাই দিলে আপনার ইমেজ যখন এক্সপোর্টটা করবেন দেখবেন ভালো লাগবে না, নষ্ট হয়ে যাবে। তারপরে রেজুলেশন 300, কম্প্রেশন মেথড স্ট্যান্ডার্ড, এখানে যা সেটআপ আছে এটা আপনি স্ক্রিনশট দিয়ে রাখেন বা যেভাবে রাখেন মনে রাখতে হবে, মোট কথা মুখস্থ করে ফেলতে হবে, কারণ এইটাই লাগবে সেটআপ। আর আপনি একবার এটা সেটআপ করলে এটা আর যাবে না, মানে এই সেটআপই থেকে যায়। কালার মোডটা শুধু মানে চেঞ্জ হতে পারে, আপনার মানে ডিজাইন ওয়েজে চেঞ্জ হতে পারে। ওকে, দেন ওকে, এখন আমরা ডিজাইনটা দেখে আসি যেখানে সেভ করলাম। কোথায় সেভ করছিলাম? ডেস্কটপে। ডেস্কটপে চলে যায়, এই যে হচ্ছে আমাদের নামটা, খেয়াল করছি আমাদের যে ডিজাইনটা এখন ঠিকঠাক আসছে, ওইখানের থেকে এখানে ভালো লাগতেছে না বেশি? কি সমস্যা? আমি তো স্ট্রোক সরাই নাই, আমি তো আপনাকে দেখাইতেছি, আপনি তো প্রসেস জানেন, সবই বুঝেন, আপনি সরাই নেবেন। আমার তো ক্লাস বাড়ায় লাভ নাই, কিন্তু আপনি এগুলো সবই পারেন। আবার মনে হচ্ছে যে লাস্টের লেয়ারের উপরে চলে গেছে, পরে কোনটা? এটা উপরে থাকবে, তারপরে এটা, তারপরে এটা, এর নিচে এটা, উপরে লাগতেছে, এটা কি উপরে লাগতেছে? নিচেরটা একবার নিচে, এটা নিচে, এটা হ্যাঁ এটা উপরের লেয়ারই তো। মানে এটার পরে যেটা কফি কালার, হ্যাঁ, এটা মনে হয় উপরে চলে আসছে। না মানে এক একটার পরে এক একটা পাহাড় তো, আর হচ্ছে এইটার উপরে মেবি ঘরবাড়ি কিছু একটা ছিল, ওগুলো একটু দিবেন, দিলে চেঞ্জ করে দেখতে পাবেন কেমন লাগে। ঠিক আছে, আচ্ছা এখন বলেন কারো কোনো প্রবলেম আছে? আপনি কাজ করলে অবশ্য প্রবলেম ধরতে পারবেন, তার আগে পারবেন না, এটাও ঠিক। তাহলে কাজটাকে করেন, আমি রেকর্ডিং অফ করে দিচ্ছি।